দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক নির্জন ও নিষিদ্ধ অঞ্চলে গল্পের সূচনা। ইন চং নামের একজন প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়কারী তার সহকর্মীর সঙ্গে সেখানে প্রবেশ করে বহু বছর আগে ফেলে যাওয়া একটি আমেরিকান বোমা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে। বহু দশক আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধের অবশিষ্ট অস্ত্র এখনও দেশজুড়ে খুঁজে বের করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইং চং দক্ষতার সঙ্গে বোমাটি শনাক্ত করে এবং সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এরপর গল্প ঘুরে যায় তার স্ত্রী সু জির দিকে। সু জি গর্ভবতী এবং আজ সে একাই একটি ক্লিনিকে এসেছে নিয়মিত চেকআপের জন্য। পরীক্ষা শেষে ক্লিনিক থেকে বের হওয়ার মুহূর্তে ইন চং ফোন করে আনন্দভরে জানতে চায় তাদের ঘরে কি পুত্র সন্তান আসছে না কন্যা সন্তান। কিন্তু উত্তরের বদলে সু জির কণ্ঠে জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসে। সে অভিযোগ করে ইন চং সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, সংসার বা তার অনুভূতির দিকে তাকানোর সময় তার নেই। তাই এমন গুরুত্বপূর্ণ দিনেও তাকে একা ডাক্তারের কাছে আসতে হয়েছে। ফোনে কথা কাটাকাটির মধ্যেই হঠাৎ পুরো শহর কেঁপে ওঠে। এক বিধ্বংসী ভূমিকম্প সিওলকে আঘাত হানে। ইং চং দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করে, কিন্তু চারিদিকে ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের রাস্তা বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ভাগ্যক্রমে সে গুরুতর আহত হয় না। গাড়ি ছেড়ে সে ছুটতে থাকে নিজের বাড়ির দিকে, আর চারপাশে ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের বিশাল অংশ। কিছুক্ষণের মধ্যেই টেলিভিশন ও সংবাদ মাধ্যমে জরুরি সংবাদ ভেসে ওঠে। জানা যায় চীন ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি সুপ্ত আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত। দুই দেশেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। আরও জানা যায় ৩ বছর আগে প্রফেসর কং নামের এক বিজ্ঞানী এই বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সময় কেউ তার কথা গুরুত্ব দেয়নি। ঘটনার পর গভীর হতাশায় ভেঙে পড়েন প্রফেসর কং। উপেক্ষা আর অবহেলার কষ্ট নিয়ে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই রাষ্ট্রপতির সচিব তাকে বাধ্য করে একটি জরুরি বৈঠকে নিয়ে যান। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া ও চীনের শীর্ষ নেতৃত্ব সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তারা জানতে চান সামনে আরও কী ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। প্রফেসর ব্যাখ্যা করেন, খুব অল্প সময়ের মধ্যেই আরও ৩টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে। এগুলো থামানোর একমাত্র উপায় হল আগ্নেয়গিরির গভীরে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো। এতে গভীর একটি গহ্বর তৈরি হবে এবং সেই গহ্বরে লাভা প্রবাহিত হলে ভূমিকম্পের চক্র থেমে যাবে। কিন্তু বড় সমস্যা হল চীন কিংবা দক্ষিণ কোরিয়ার কারোর কাছেই পারমাণবিক অস্ত্র নেই। তখন প্রফেসর প্রকাশ করেন, উত্তর কোরিয়ায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় কিছু আমেরিকান পারমাণবিক ওয়ারহেড সংরক্ষিত আছে। সেগুলো গোপনে ব্যবহার করার প্রস্তাব দেন তিনি। যদিও এই সিদ্ধান্তে আন্তর্জাতিক যুদ্ধের ঝুঁকি রয়েছে, তবুও পরিস্থিতির ভয়াবহতায় আর কোনো বিকল্প থাকে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একটি গোপন অভিযান অনুমোদন করেন এবং ইন চংকে সেই মিশনের সদস্য হিসাবে নির্বাচিত করা হয়। যখন ইন চং বাড়িতে সু জিকে এই সিদ্ধান্তের কথা জানায়, সু জি কান্নায় ভেঙে পড়ে। সে জানে এই অভিযানে তার স্বামীর ফিরে না আসার সম্ভাবনাও আছে। তবুও দেশের কথা ভেবে কঠিন হৃদয়ে সে তাকে যেতে সম্মতি দেয়। পরদিন একটি বিশেষ অভিযান দল গঠিত হয়। তাদের প্রথম কাজ জুন পিয়ং নামের এক বন্দীকে কারাগার থেকে বের করে আনা, কারণ একমাত্র সেই জানে মার্কিন পারমাণবিক অস্ত্রগুলোর সঠিক অবস্থান। দলটি দুই ভাগে ভাগ হয়ে যাত্রা শুরু করে। দুর্ভাগ্যজনকভাবে একটি বিমান দুর্ঘটনায় পড়ে এবং মিশনের প্রধান কমান্ডার সহ কয়েকজন নিহত হয়। ইন চং দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্যারাশুটের মাধ্যমে তার দলকে নিরাপদে নামিয়ে আনে। এর ফলেই তাকে নতুন কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানানো হয় বিধ্বস্ত বিমানটিতেই ছিল পুরো অভিযানের মানচিত্র। সেটি ছাড়া মিশন চালানো অসম্ভব। ইন চং ঝুঁকি নিয়ে আবার ধ্বংসস্তূপে ফিরে যায় এবং মানচিত্র উদ্ধার করে কারাগারের পথে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা বিস্মিত হয়। কারাগারে কোনো প্রহরী নেই। আগের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে সবাই পালিয়ে গেছে। কারাগারের ভেতরে জুন পিয়ং প্রথমে সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে সে রাজি হয়ে যায়।
সুযোগ নিয়ে সে গোপনে ইন চংয়ের মানিব্যাগ থেকে মানচিত্রটি মুখস্থ করে ফেলে এবং সেটি সরিয়ে রাখে, যাতে দলটি বাধ্য হয়ে তার ওপর নির্ভর করে। এরপর পিয়ং হঠাৎ নিজের বাড়ির দিকে ছুটে যায়। সেখানে জানা যায় তার স্ত্রী ও তার প্রেমিক মিলে তাকে খুনের মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল। সে আরও জানতে পারে তার মেয়ে এখন দক্ষিণ কোরিয়ায় মামার সঙ্গে থাকে। পরে ইন চং তাকে খুঁজে পায় যখন সে ক্ষোভে গুলি ছুড়ে স্ত্রীকে ভয় দেখাচ্ছিল। সব শুনে ইন চং প্রতিশ্রুতি দেয় সে সঠিকভাবে সহযোগিতা করলে তার মেয়ের সঙ্গে দেখা করানো হবে। পিয়ং দলকে অস্ত্র গুদামের কাছে নিয়ে যায়, যেখানে কড়া সুরক্ষা ছিল। রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইন চংয়ের দল জয়ী হয় এবং পারমাণবিক ওয়ারহেড সংগ্রহ করে। বোমা প্রস্তুতের কাজ শুরু হয় এবং সন্দেহের কারণে পিয়ংকে আটক রাখা হয়। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। মাত্র ৪৯ ঘণ্টা বাকি থাকতে পিয়ং পালানোর চেষ্টা করে এবং তখন প্রকাশ পায় সে আসলে চীনা অপরাধ চক্রের গুপ্তচর। একদিকে সে দলকে বাঁচায়, আবার সুযোগ পেয়ে ইন চংকে অজ্ঞান করে ওয়ারহেড নিয়ে পালিয়ে যায়। একই সময়ে আগ্নেয়গিরির আরেকটি বিস্ফোরণে একটি ভীষণ ভিষ্টু ধসে পড়ে। সুনামির তোড়ে ভেসে গেলেও সুজি প্রাণে বেঁচে যায়। প্রফেসর জানতে পারেন পরবর্তী বিস্ফোরণ ঘটবে মাত্র ২২ ঘণ্টার মধ্যে এবং নির্ধারিত খনিটি ভুল। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি দলকে সতর্ক করতে পারেন না। যুক্তরাষ্ট্র পুরো বিষয়টি জানতে পেরে অভিযান বন্ধের নির্দেশ দেয়। চাপে পড়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করেন এবং মিশন বাতিল ঘোষণা করা হয়। পিয়ং তার মাফিয়া বসের সঙ্গে যোগাযোগ করে এবং মেয়ের শহরেই সাক্ষাতের পরিকল্পনা করে। পরবর্তীতে ইন চং ও পিয়ংয়ের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পড়লেও দুজনেই বেঁচে যায়। একটি পরিত্যক্ত সুপারমার্কেটে আমেরিকান সেনারা তাদের ঘিরে ফেললে ইন চংয়ের দল এসে উদ্ধার করে। আবারও আগ্নেয়গিরির বিস্ফোরণে ভিষ্টু ধসে পড়ে এবং অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়। কিন্তু কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে প্রফেসর গোপনে আবার পরিকল্পনা শুরু করেন। পিয়ং নিজের ভুল বুঝতে পারে, নতুন মানচিত্র তৈরি করে এবং মেয়ের খোঁজে যায়। সেখানে চীনা গ্যাংয়ের গুলিতে সে গুরুতর আহত হয়। পরে আমেরিকান সেনারা গ্যাং সদস্যদের হত্যা করে। শেষ পর্যন্ত প্রফেসর ইন চংয়ের সঙ্গে যোগাযোগ করে সঠিক খনির অবস্থান জানিয়ে দেন। ইন চং একাই সেখানে রওনা দেয়। মারাত্মক আহত পিয়ং পথ চিনে তার সঙ্গে যায়। খনিতে পৌঁছে লিফট বিকল হয়ে গেলে ইন চং নিচে নামতে চায়, কিন্তু পিয়ং তার জায়গায় নিজেই নিচে নামার সিদ্ধান্ত নেয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সে নিজের জীবন উৎসর্গ করে বোমার বিস্ফোরণ ঘটায়। বিপর্যয় থেমে যায়। ইন চং নিরাপদে ফিরে আসে। শেষ ভূমিকম্পের মধ্যেই সুজি সন্তানের জন্ম দেয়। শেষ দৃশ্যে ইন চংকে তার পরিবার ও পিয়ংয়ের মেয়ের সঙ্গে দেখা যায়। এভাবেই গল্পটি শেষ হয়।